ইরাক প্রাচীন সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য ভূমি। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর তীরে জন্ম নিয়েছিল মানব সভ্যতার এক অনন্য অধ্যায়। সুমেরীয়, ব্যাবিলন ও আসিরীয়দের গৌরবময় অতীত আজও বিস্মিত করে পুরো বিশ্বকে। যুদ্ধ, রাজনীতি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে শতাব্দীর পর শতাব্দী প্রভাব ফেলেছে এই দেশটি। আধুনিক সংকটের মাঝেও ইরাকের ঐতিহাসিক মহিমা আজও পুরো পৃথিবীর মানুষকে মুগ্ধ করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক গৌরবময় এই ভূমির জানা অজানা সকল তথ্য। ইরাক পশ্চিম এশিয়ায় অবস্থিত কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ দেশ। এ দেশটির উত্তরে তুরস্ক, পূর্বে ইরান, দক্ষিণে কুয়েত ও সৌদি আরব এবং পশ্চিমে সিরিয়া ও জর্ডানের সঙ্গে সীমান্ত রয়েছে। এই অবস্থান ইরাককে সরাসরি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সঙ্গে যুক্ত করেছে। রাজধানী বাগদাদ টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা, যা ইতিহাসে জ্ঞান ও সভ্যতার এক মহাকেন্দ্র। এ দেশটির আয়তন 4,38,317 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় 3 গুণেরও বেশি। মরুভূমি ইরাকের প্রধান ভূপ্রকৃতি হলেও নদীর তীরবর্তী অঞ্চল উর্বর ও সমৃদ্ধশালী। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী ইরাকের প্রাণ স্রোত হিসেবে পরিচিত। এ নদীর তীর থেকেই জন্ম নিয়েছিল কৃষি, যা মানব সভ্যতার প্রাথমিক ভিত্তি স্থাপন করেছিল। ইরাকে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে প্রচণ্ড উষ্ণ, আর শীতকালে তা তুলনামূলকভাবে শীতল ও মনোরম হয়ে ওঠে। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বসরা আজও একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থানের কারণে ইরাক ইতিহাস জুড়ে যুদ্ধ, রাজনীতি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এই কারণে একে বলা হয় ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র, যা মানব সভ্যতার জন্মভূমি হিসেবে বিশ্ববিখ্যাত। ইরাক হল প্রাচীন মেসোপটেমিয়ার ভূমি, যেখানে মানব সভ্যতার প্রথম ছাপ লক্ষ্য করা যায়। এখানে সুমেরীয়রা বিশ্বের প্রথম নগর সভ্যতা তৈরি করে। তারা আবিষ্কার করে লেখা, চাকা এবং সেচ ব্যবস্থা, যা তখনকার সময়ের যুগান্তকারী উদ্ভাবন ছিল। ব্যাবিলন ছিল প্রাচীন বিশ্বের একটি শক্তিশালী এবং প্রভাবশালী নগর রাষ্ট্র। হাম্মুরাবির আইন আজও ইতিহাসে শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত। আসিরীয় সাম্রাজ্য দীর্ঘ সময় ধরে সামরিক শক্তির মাধ্যমে এই অঞ্চল শাসন করেছিল। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ছিল প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের অন্যতম। এখান থেকেই গণিত, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ উদ্ভাবন ও অগ্রগতি শুরু হয়। পরবর্তীতে এই অঞ্চল পারস্য এবং গ্রিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ইসলামের আগমনের পর বাগদাদ জ্ঞান ও শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ হয়ে ওঠে। আব্বাসীয় খিলাফতের সময় বাইতুল হিকমাহ প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। এই কারণে ইরাককে মানব সভ্যতার আঁতুড়ঘর হিসেবে খ্যাতি দেয়া হয়। ইরাক স্বাধীনতা লাভ করে 1932 সালে। শুরুর দিকে এটি ছিল রাজতন্ত্র, পরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রজাতন্ত্রে রূপ নেয়। তবে এখনও রাজনৈতিক অস্থিরতা দেশটিকে জর্জরিত করে রেখেছে। সাদ্দাম হোসেনের শাসনকাল ছিল ক্ষমতা, বিতর্ক ও দমন নীতির এক অন্ধকার যুগ। 1980 সালে ইরাক ইরান যুদ্ধ এই দেশটিকে ভয়াবহ ক্ষতি ও মানবিক বিপর্যয়ের মুখে ফেলে। 1991 সালে কুয়েত আক্রমণ করে সাদ্দাম হোসেনের বাহিনী এবং তখন থেকে শুরু হয় উপসাগরীয় যুদ্ধ। 2003 সালে মার্কিন বাহিনীর আক্রমণের পর সাদ্দাম হোসেনের পতন ঘটে। এরপর ইরাক ধীরে ধীরে গণতান্ত্রিক ব্যবস্থার পথে অগ্রসর হতে থাকে। বর্তমানে ইরাক একটি ফেডারেল প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট, তবে কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। রাজনৈতিক বিভাজন, সন্ত্রাসবাদ এবং অস্থিরতা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে এই দেশটিতে। তবুও দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতা ও পুনর্গঠনের পথে এগোচ্ছে। ইরাকের অর্থনীতির মূল ভিত্তি হল তেল ও প্রাকৃতিক গ্যাস। দেশটির তেলের মজুদ বিশ্বের অন্যতম বৃহৎ সম্পদ হিসেবে পরিচিত। জাতীয় আয়ের প্রায় 90% আসে তেল রপ্তানি থেকে। কৃষিখাত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গম ও খেজুর উৎপাদনে ইরাকের খ্যাতি রয়েছে। বসরার খেজুরের সুনাম পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে এদেশের অর্থনীতি বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে আন্তর্জাতিক সহায়তায় অবকাঠামো পুনর্গঠনের কাজ চলছে। তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তি ও উদ্যোক্তা কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি করছে।
শিল্প ও সেবা খাতেও ইরাক ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে চলেছে, যা দেশটির অর্থনীতিকে বহুমুখী ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বেকারত্ব ইরাকের জন্য এখনও বড় চ্যালেঞ্জ। এই কারণেই দেশটি অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা অব্যাহত রাখছে। ইরাকের সংস্কৃতি বৈচিত্র্যে ভরপুর। এখানে আরব, কুর্দি, তুর্কমেন ও আসিরীয় ঐতিহ্য একসাথে মিলেমিশে রয়েছে। সরকারি ভাষা আরবি হলেও কুর্দি অঞ্চলে কুর্দি ভাষা সমানভাবে ব্যবহৃত হয়। ইরাকি সঙ্গীতে প্রাচীন আরব সুরের সাথে আধুনিক ধারার মেলবন্ধন সুস্পষ্ট। ঐতিহ্যবাহী পোশাকে পুরুষরা দিশদাসা এবং নারীরা আবায়া পরিধান করে। খাবারের দিক থেকেও ইরাক সমৃদ্ধ। কাবাব, ডলমা, সামুদ্রিক মাছ বিশেষভাবে জনপ্রিয়। আতিথেয়তা ইরাকি সমাজে একটি অমূল্য গুণ হিসেবে বিবেচিত। ইরাকের প্রধান ধর্ম ইসলাম, তবে খ্রিস্টান ও ইয়াজিদি সম্প্রদায়ও এখানে বসবাস করে। ইরাকের কবিতা, সাহিত্য ও শিল্প আরব বিশ্বে বিশেষ মর্যাদা অর্জন করেছে। প্রাচীন কাহিনী, মহাকাব্য ও লোককথা আজও মানুষের হৃদয়ে জীবন্ত রয়েছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও নওরোজ উৎসব এখানে বড় ধুমধাম করে পালিত হয়। নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ইরাকি জনগণ গর্বের সঙ্গে ধরে রেখেছে। এই বৈচিত্র্যই ইরাককে দিয়েছে এক অনন্য সাংস্কৃতিক পরিচয়। একসময় ইরাক ছিল বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলিত ছিল। ব্যাবিলনের ধ্বংসাবশেষ ইতিহাস প্রেমীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। প্রাচীন নগর উর সুমেরীয় সভ্যতার প্রাণকেন্দ্র হিসেবে ইতিহাসে সুপরিচিত। বাগদাদের ঐতিহাসিক মসজিদগুলো ইসলামী স্থাপত্যের অনন্য গৌরব বহন করে। কারবালা ও নাজাফ শিয়া মুসলিমদের পবিত্র নগরী হিসেবে পরিচিত। এরবিল দুর্গ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। টাইগ্রিস নদীর তীরবর্তী প্রাকৃতিক দৃশ্য ভ্রমণকারীদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। বসরা শুধুমাত্র বন্দর নগরী নয়, বরং পর্যটনের জন্যও গুরুত্বপূর্ণ একটি শহর। মসুলের পুরনো নগরী ঐতিহাসিক স্থাপত্যের অনন্য সাক্ষী হিসেবে পরিচিত। ইরাকের জাদুঘরগুলোতে সংরক্ষিত আছে অমূল্য নিদর্শন ও শিল্পকর্ম। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে দেশটি আবার পর্যটনের স্বর্ণযুগে ফিরে যেতে পারে, কারণ এখানে ইতিহাস, ধর্ম এবং প্রকৃতি একসাথে মিলেমিশে দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। ইরাক এমন একটি দেশ যেখানে ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি একসাথে জীবন্তভাবে দৃশ্যমান। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরবর্তী উর্বর ভূমি মানব সভ্যতার সূচনাস্থল হিসেবে পরিচিত। সুমেরীয়, ব্যাবিলন ও আসিরীয় সভ্যতার নিদর্শন আজও বিশ্বকে মুগ্ধ করে এবং ইতিহাসের সাক্ষ্য বহন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ ও রাজনীতির ধাক্কা এদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। তবুও ইরাক তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গৌরব অটুট রাখতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক পুনর্গঠন, শিক্ষার উন্নয়ন ও নতুন প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগ দেশকে ধীরে ধীরে শক্তিশালী করছে। ধর্ম, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য ইরাককে একটি অনন্য সাংস্কৃতিক পরিচয় দিয়েছে। বাগদাদ, বসরা, কারবালা এবং প্রাচীন নগর উর প্রতিটি স্থান তার অনন্য সৌন্দর্য ও ঐতিহ্যের মাধ্যমে পর্যটকদের মুগ্ধ করে। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতি অর্জিত হলে দেশটি আবারও তার গৌরবময় অতীতকে ফিরে পেতে সক্ষম হবে। তাই ইরাক শুধুই ইতিহাসের দেশ নয়, এটি সম্ভাবনা, সংস্কৃতি এবং অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীক।